সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। আজকে আমাদের পাঠ্য বিষয় আছে না পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। খুব সুন্দর একটি উপন্যাস। এখান থেকে প্রতিবারই কিন্তু প্রশ্ন আসছে, এমন নয় যে প্রশ্ন আসে না, প্রতিবারে কিন্তু প্রশ্ন আসছে, তাই আমাদের জোর দিয়ে পড়তে হবে। এখান থেকে বেসিক্যালি মূলত তথ্যগুলোকে দেখা হয় যে কোথায় কি হচ্ছে, হাড়ু কোন গাছের তলায় কিন্তু মারা যাচ্ছে, ঠিক আছে, ওর বয়স কত ছিল, ঠিক আছে, ওর মেয়ের যে বিষয়টা মতির কিন্তু যে তার প্রসঙ্গে কিন্তু একাধিক প্রশ্ন আসে, ঠিক আছে। এবং কেন ওখানে তোমার দেখবে যে কুমুদের নিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে, কুসুমের নিয়ে প্রশ্ন আসে, তো এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। একাধিক কিন্তু তথ্য নিয়ে প্রশ্ন আসে। তো প্রথমে আমরা যাবো কিন্তু কিনা উপন্যাসের বাহ্যিক তথ্যে। এখানে না পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা কিন্তু প্রকাশ হচ্ছে কোথায় না, ডিএম লাইব্রেরি থেকে, 43 কর্নওয়ালিস স্ট্রিট থেকে, কলকাতা। মূল্য হচ্ছে না 2.5 টাকা ছিল। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। ডবল ক্রাউন, 16 পেজ ছিল, 343 পৃষ্ঠা ছিল, ঠিক আছে। পুরো এন্ট্রি কাগজে ছাপা ছিল। আর উপন্যাসের প্রকাশকাল জ্যৈষ্ঠ 1343, 1936 খ্রিস্টাব্দ। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকার পৌষ সংখ্যায় 1341 থেকে কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে, ধারাবাহিকভাবে কিন্তু প্রকাশ চলছে বা শুরু হয়েছিল আর কি, বা প্রকাশ হচ্ছিল আর কি। উপন্যাসটি অগ্রহায়ণ 1342-এ 12 কিস্তিতে সম্পূর্ণ হয়েছিল। 1949 খ্রিস্টাব্দে 28 জুলাই পুতুল নাচের ইতিকথা এই উপন্যাসটা চলচ্চিত্রায়িত হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন কে না, গণাট্য নাটকের পরিচালক অসিত বন্দ্যোপাধ্যায়, যার ওই যে তোমরা বই পড়ো, সাহিত্য ইতিহাসের বই তোমরা পড়বে, ঠিক আছে। তো শিল্প নির্দেশনা ছাড়পত্র এর অলঙ্করণ খ্যাত দেবব্রত মুখোপাধ্যায়ের, এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন নবজীবনের গান এসো মুক্ত করো খ্যাত জ্যোতিরিন্দ্র মিত্র। গান লিখেছেন কে না, গান লিখেছিলেন গণাট্য সঙ্গের প্রাণপুরুষ বিনয় রায়। যে বিনয় রায় তোমরা কিন্তু গানের প্রসঙ্গ হবে কিন্তু চাঁদবনীকে পালা নাটকে, চাঁদবনীকে পালা নাটকে সেই এই বিনয় রায় কিন্তু একটা গানের প্রসঙ্গ আছে, যেখানে ওই যে ফিরাইয়া দে 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 মোদের প্রাণের লক্ষিন্দরে, তাই তো। মানে কিন্তু না বিনয় রায়ের কিন্তু গান থেকে নেওয়া হয়েছিল আর কি। তো এই বিনয় রায় কিন্তু গান লিখেছিলেন। এবার দেখো আসছি, এবার শশী ডাক্তারের কিন্তু ভূমিকায় অভিনয় করছেন কালী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অভিনয় ছিলেন নীলিমা দাস, সজল রায়চৌধুরী, শান্তা দেবী। নেপথ্য সঙ্গীতে ছিলেন প্রখ্যাত গায়িকা প্রীতি বন্দ্যোপাধ্যায়। শ্রী পার্টিতে মুক্তি পাচ্ছে এটা 1949-এর 29 জুলাই, ঠিক আছে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে 1947 সালে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের দ্য পাপেটস টেল এটা সাহিত্য একাডেমি বা একাডেমি থেকে কিন্তু প্রকাশ পাচ্ছে। এছাড়াও এটি গুজরাটি, তেলেগু, হিন্দি, কানাড়া প্রভৃতি ভাষায় কিন্তু অনুদিত হয়। এর কিন্তু 13টি পরিচ্ছেদ রয়েছে। আমরা আজকে মোটামুটি একটা পরিচ্ছেদ দেখবো, কারণ আমার গলার কিন্তু অবস্থা খুব খারাপ। তো পরে কিন্তু ক্লাসে আমরা 2টো ক্লাসেই পুরোটা কিন্তু কমপ্লিট করে দেবো। তো এবার আসছে আমরা কিন্তু আভ্যন্তরীণ যে তথ্য উপন্যাসের ভিতরে, অভ্যন্তরে উপন্যাসের কাহিনীটা হচ্ছে এই রকম যে হারু ঘোষ তার মেয়ে মতির জন্য পাত্র খুঁজতে গিয়েছিল বাজিতপুরে, তাই তো। এবং সেইখান থেকে সে ফিরে আসছিল, এবং সে ফিরে আসার সময় শর্ট রাস্তা হচ্ছে কিনা সেই যে খাল পাড়ে জঙ্গল দিয়ে আসা। তো ওইখানে সে আস্তে আস্তে একটা বট গাছের নিচে সে এসে কিন্তু বিশ্রাম করছিল, বা সে কিন্তু একটু রেস্ট নিচ্ছিল। সেই সময় কিন্তু বজ্রপাত হচ্ছে, বজ্রপাতে কিন্তু তার মৃত্যু হচ্ছে। এবং সেই বজ্রপাতের ফলে কিন্তু তার কিন্তু ওই যে মাথার যে কাঁচা পাকা চুল তা কিন্তু পুরে একদম কি না পুরো ছাই হয়ে যাচ্ছে, মানে একবার পুরো পুড়ে গেছিল। আর তার মুখে যে বসন্ত দাগ ভরা তার রুক্ষ চামড়া ঝলসে গেছিল, ঠিক আছে। এটা কিন্তু দেখে নেবে যে তার চুলগুলো কিন্তু কাঁচা পাকা ছিল, পুড়ে গিয়েছিল, এবং তার যে মুখে যে বসন্তের দাগ ভরা আছে, রুক্ষ যে মুখ চামড়া তা কিন্তু ঝলসে গিয়েছিল, ঠিক আছে। তো এবার দেখি শতাব্দী পুরাতন এই যে গাছটার নিচে কিন্তু বলছে যে মুখ অবচেতনার মতো যে 51 বছরের এই বৃদ্ধ, মানে কিনা এখানে মনে রাখতে হবে আমাদের যে হারু ঘোষের বয়স হচ্ছে 51 বছর, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো
তো এই স্থানে কিন্তু এটা কিনা ওজনে ঝাঁঝালো সামুদ্রিক গন্ধ আসছিল, এটা মনে রাখবে যে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। আর সবুজ রঙের একটা সরু লিকলিকে একটা সাপ একটা কেয়া গাছকে পাক দিয়ে জড়িয়েছিল। পরে তারা কিন্তু জল পাওয়ার জন্য সে কিন্তু সেই পাকটা খুলছে, বা সেই যে পাক খুলে কিন্তু বাইরে বেরিয়ে আসছে, এবং ক্ষণকাল স্থিরভাবে কিন্তু কুটিল অপলক দৃষ্টিতে কিন্তু এই হারুকে দেখে পড়ে। সে কিন্তু তার ওই পায়ের মধ্যে দিয়ে, দুই পায়ের মধ্যে দিয়ে কিন্তু বট গাছের কোটরে কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই হারুকে কিন্তু এখানে সহজে উদ্ধার করা যেত না, কারণ এইখানে কিন্তু এদিকে কোনো মানুষের আনাগোনা নেই বা যাতায়াত নেই, এদিকে কিন্তু কিনা আসবার প্রয়োজনে কেউ কিন্তু অনুভব করে না, কেননা এটা কিন্তু সহজে কেউ আসতে চায় না, এখানে ভয় কাজ করে, তাই তো। মানে লোকে এখানে ভয় করতে ভালোবাসে এই জায়গাটাকে, ওই খাল পাড়ের জঙ্গলটাকে। তো এবার দেখো এই যে ভূত প্রেত এই অস্তিত্ব হয়তো গ্রামবাসীর ভীরু কল্পনা আছে, কিন্তু কিনা আমাদের যে এখানে হিরো তার যে শশী ডাক্তার, তাই তো, সেই শশী ডাক্তারের কিন্তু মনে কিন্তু ভূত প্রেতের কিন্তু কোনো ভয় নেই। তাহলে সেই তখন কিন্তু গোবর্ধন, সে এই শশী কিন্তু গোবর্ধনকে বলেছিল যে তুই নৌকাটাকে খাল পায়ে লাগা, যদি ভূত হয় তো আমি ওকে ধরে বেঁধে নিয়ে আসবো। তো সেই ভয় তখন ত্যাগ করে এই গোবর্ধন তার যে নৌকার চালক, ঠিক আছে, শশীর নৌকার চালক, সে কলকাতা থেকে ফিরছিল এবং কিনা এই গোবর্ধন ওকে নিয়ে আসছিল। তো সেই গোবর্ধন খাল পাড়ে নৌকা লাগাচ্ছে, ঠিক আছে। তো এবার দেখো কিনা বলা হচ্ছে এখানে যে দিনের আলো থাকতে থাকতে কিন্তু বাজিতপুরে দু একটি কিন্তু সাহসী পথিক কিন্তু এই বনের মধ্য দিয়ে আসে, খাল পাড়ের বনের মধ্য দিয়ে আসে দু একটি, ঠিক আছে। এবং কিনা কোনো সময় কিন্তু কি হয় না, এখান দিয়ে চণ্ডীর মা মাঝে মধ্যে আসে কাঠ কুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই বনের মধ্যে প্রবেশ করে। তাহলে কি বললাম যে ওই বাজিতপুর থেকে ফেরার সময় দু একটা সাহসী পথিক এদিকে আসে এই বন দিয়ে, খাল পাড়ে বন দিয়ে, আর কিনা চণ্ডীর মা সে কিন্তু কাঠ কুড়ানোর জন্য যায় বনে আর কি। আর ওই যে যামিনী কবিরাজের চেলা, ঠিক আছে, চেলা কিন্তু সপ্তাহে একটি গুল্মলতা কিন্তু কুড়িয়ে আনার জন্য বা নিয়ে আসার জন্য কিন্তু এই জঙ্গলে যায়, ঠিক আছে, বা এই বনে যায়। তো কার্তিক অগ্রহায়ণ মাসে কিন্তু ভিন গায়ে সাপুরে আসে এই বনে সাপ ধরার জন্য। তাহলে এইগুলো কিন্তু পরপর মনে রাখবে যে যেটা বললাম, এটা কিন্তু কিনা ক্রম আসতে পারে বা তালিকা আসতে পারে বা শুদ্ধ অশুদ্ধ আসতে পারে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো আর কেউ কিন্তু এই ভুলেও এই বনে বা এই খালপাড়ের জঙ্গলে যায় না। অবশেষে কিন্তু এই বট গাছের কাছে কিন্তু ওই খাল পাড়ে কিন্তু গোবর্ধন নৌকাটা লাগাচ্ছে, এবং ওইখান থেকে কিন্তু তারা নামে দেখছে যে কিন্তু এটা হারু ঘোষ, ঠিক আছে। দাঁড়া জলটা খেয়ে, গলাটা খুব মানে খচখচ করছে, আগে প্রচুর ঠান্ডা লেগেছে আর পুরো টনসিলটা ফুলে গেছে, একটু ওয়েট কর। তো এই হারুর ওই যে নিস্পন্দ মানে কিনা ওই যে অচল বা নিশ্চল হয়ে আছে, চুপচাপ হয়ে আছে, ওটা দেখে কিন্তু কিনা গাছের কাঠবিড়ালি কিন্তু এক সময় নিচে নেমে আসছে, এবং ওইদিকে বুদি গাছের ডালে কিন্তু একটা গিরগিটি কিছুক্ষণের মধ্যেই অনেকগুলি পোকা কিন্তু আয়ত্ত করে নিচ্ছে বা জোগাড় করে ফেলছে, ঠিক আছে। আর মোরা শালিকের বাচ্চাটিকে মুখে করে নিয়ে যেতে যেতে কিন্তু শেয়াল কিন্তু হারুর দিকে তাকিয়ে যাচ্ছে, সে বুঝতে পারছ যে এটা কিন্তু মৃত, মানে কিন্তু মৃত বা সেই মৃত কিন্তু তারা হয়তো বুঝতে পারে, বলা যায় যে তারা বুঝতে পারে, এটাকে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা দিয়েছিল একবার, যে তারা টের পায়, তাই তো। এখানে শিয়ালের কথা বলা হয়েছে যে শিয়াল কিন্তু টের পায় যে মৃত, এই যে মোরা বা মৃত কিন্তু তো এই যে ওরা টের পায়, কেমন করে টের পায় কে জানে, এটা কিন্তু ভালো করে রাখবে, মনে রাখবে, এটা কিন্তু শিয়ালের কথা বলা হয়েছে, এখানে অন্য কারোর কথা বলা হয়নি। তো শশী কিন্তু ওইদিকে নৌকাটাকে কিন্তু গোবর্ধনকে বলছে তুমি কিন্তু ওই নৌকাটাকে ওই খালপাড়ার দিকে নিয়ে যাও বা সরিয়ে নিয়ে যাও, তো ঠিক আছে। এবং এই শেওড়া গাছটার সঙ্গে তারা কিন্তু টান করে বাঁধতে বলছে, মানে নৌকাটাকে, কিন্তু শশী কিন্তু শেওড়া গাছের সঙ্গে কিন্তু এই নৌকাটাকে টান করে বাঁধতে বলেছিল। তার মনে রাখবে, এটাও কিন্তু শেওড়া গাছটা কিন্তু পরীক্ষা আসতে পারে, মনে রাখবে। তো এবার দেখো এই বট গাছের
সামনে কিন্তু কিনা খালের পাড়টা অত ঢাল মানে ঢালু, ঠিক আছে, তাই কিন্তু বৃষ্টিতে আবার কিন্তু পিছল হয়ে গেছে বা পিচ্ছিল হয়ে গেছে, তাই তো। তো গোবর্ধন লগি ঠেলে কিন্তু নৌকাটাকে পাশে নিয়ে যাচ্ছে। এবং বলা হচ্ছে এখানে যে 7 মাইল তফাতে নদীর জল 24 ঘন্টায় 3 হাত বেড়েছে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, কি করবে না 7 মাইল তফাতে নদীর জল 24 ঘন্টায় 4 হাত বেড়ে গেছে। তাহলে এই যে 3 হাতটাকে চেঞ্জ করে দিচ্ছে, পরিবর্তন করে 4 হাত করে দিচ্ছে, তখন তোমার কিন্তু না কনফিউশন হয়ে যাবে, বা তোমার কিন্তু একটা কিন্তু ডাউট কাজ হবে যে 3 না 4, তাই তো। তাই তোমার মনে রাখবে যে এই 7 মাইল তফাতে নদীর জল 24 ঘন্টায় 3 হাত বেড়েছে, 4 হাত কখনো নয়। আর এই 7 মাইলটা মনে রাখবে, এটা কিন্তু কিন্তু ভালো করে তোমার এই কিওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে, এগুলো কিওয়ার্ড, ঠিক আছে। এগুলোকে ভালো করে মনে রাখলে তোমার কিন্তু কিনা কোনো মতেই ভুল হবে না, ঠিক আছে। তারপর দেখো পাচ্ছি আমরা কি না খালে স্রোত বড় বেশি ছিল বা কম নয় বলা হয়েছে, ঠিক আছে। তো শেওড়া গাছের সঙ্গে কিন্তু ডালে কিন্তু সেই নৌকাটাকে টান টান করে গোবর্ধন বাঁধছে, বেঁধে পড়ে বলছে যে আপনি নায়ে সেই ইয়ের মতো দেখবো, সেই যে লম্বকর্ণ সেই লটাবরের মতো কিন্তু এখানে গোবর্ধনের কিন্তু একটা পাচ্ছে আমরা, যে এখানে দন্তন্য ও কিন্তু উচ্চারণ করতে পারে না এই গোবর্ধন। যেমন ওখানে ওই যে লম্বকর্ণের লটবর সেই দন্তন্যকে ল বলতো, তাই তো। তো এখানে কিন্তু গোবর্ধনে কিন্তু দন্তন্যকে ল বলছে। তো যে আপনি লায়ে বসবে এসো বাবু আমি লাবাচ্ছি, ঠিক আছে। তো এইখানে কিন্তু গোবর্ধনকে বলছে যে আপনি বাবু আপনি কিন্তু নৌকায় উঠে আসুন বা উঠে বসুন, আমি কিন্তু মরাটাকে নামাচ্ছি বা নামিয়ে আনছি আর কি বলা হচ্ছে। তো তখন এখানে শশী বলছে যে দূর হতভাগা তোকে কিন্তু ছুতে নেই, দূর হতভাগা তোকে ছুতে নেই, ঠিক আছে। এটা কিন্তু শশী বলছে, গোবর্ধনকে বলছে। গোবর্ধন কিন্তু বলছে যে ছুলাম্বা কে জানছে, আপনি ও ধ্বংস মোড়াটাকে নামাতে পারবেন। তাহলে এখানে কিন্তু গোবর্ধন এটা কিন্তু বলছে কাকে না, শশীকে বলছে, ঠিক আছে, মনে রাখবে। তো এবার দেখো এখানে তখন শশী কল্পনা করছে যে এই হারুর তো কিনা অপঘাত মৃত্যু হয়েছে, আর অপঘাত মৃত্যু হলে বলা হয় যে মানে হিন্দু শাস্ত্রে বলা হয় যে অপঘাত মৃত্যু হলে কিন্তু তার কিন্তু মুক্তি নেই, তার কিন্তু মুক্তি হয় না, তাই তো। তো তাই কিনা তখন সে ভাবছে তাহলে গোবর্ধন আমার সঙ্গে হাত লাগাক এবং সে কিন্তু মরাটাকে কিন্তু তুলতে সাহায্য করুক, ঠিক আছে। তো তখন কিন্তু কিনা এই গোবর্ধনও কিন্তু ওর সঙ্গে হাত লাগাচ্ছে এবং সেই হারু ঘোষকে কিন্তু নৌকায় তুলছে, ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে? কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে? চলো, তো এবার দেখো, এবার কিন্তু শশী গোবর্ধনকে বলছে যে তুই এবার কিন্তু ওই নৌকাটা খুলে দে। ও খুলে দিয়েছে। এখানে বলা আছে যে এই শশী কিন্তু কলকাতা থেকে ফিরছিল, কলকাতায় সে কিন্তু কলেজ পাস করে ডাক্তার হয়েছে এবং সে কিন্তু সেখান থেকে ফিরে আসছিল। এবং গোবর্ধন হচ্ছে না ওর নাবিক, মানে ওর মাঝি কিন্তু, ঠিক আছে। ও কিন্তু নৌকাটাকে টেনে নিয়ে আসছিল বা চালিয়ে নিয়ে আসছিল। তো এবার দেখো এই গোবর্ধনকে যখন বলছে যে তুই ওইখানে খালপাড়া লাগা ও নৌকা, তখন কিন্তু ও ভয় খেয়ে গিয়েছিল যে কি হয় যে যদি ওখানে খালপাড়া জঙ্গলে ভূত থাকে আর ভূত যদি ওকে কিন্তু ধরে ফেলে, তাই কিন্তু একটা ভয় করছিল। তারপরে কি না, তারপরে কিন্তু তখন শশী বলছে যে তুই খালপাড়ে কিন্তু নৌকা লাগা, যদি ভূত থাকে তো আমি ওকে বেঁধে নিয়ে আসবো, ঠিক আছে। তখন সে কিন্তু সাহস পাচ্ছে এবং কিনা সেই খালপাড়ে লাগিয়েছিল, ঠিক আছে। তো তখন যে বেঁধে নিয়ে এসে পোষ মানাবাটা কিন্তু যোগ করবে, ঠিক আছে, ওটা বলতে ভুলে গেছি আমি। তখন কিন্তু আকাশে আলো ছিল এবং তাই কিন্তু এই হারু ঘোষকে দেখতে পাওয়া গেছে বা চিনতে পাওয়া গেছিল যে এখানে একটা মানুষ বসে আছে গাছতলে, ঠিক আছে। তো এই হারুর চারপাশে কিনা কচু পাতা কিন্তু আটকানো, জলের রূপালী রূপ একেবারে নিভে যায়নি বলা হয়েছে। তাহলে কচু পাতা আর রূপালী রূপ মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসবে। তখন এখানে এবার শশী দেখতে পাচ্ছে যেটা কিন্তু তাদের গ্রামের হারু ঘোষ। তখন বলছে যে এ গোবর্ধন, এই যে আমাদের হারু ঘোষ রে, হারু রে বলা হচ্ছে, ঠিক আছে।
তখন হচ্ছে যে মরে গেছে কি, তখন গোবর্ধন হচ্ছে মরে গেছে কি, হচ্ছে হ্যাঁ মরে গেছে, বাজ পড়েছিল। তখন এই শশীর মনে একটা কিন্তু খারাপ লাগছে যে ওর চুলগুলো পুড়ে গেছে একবারে। তখন ওটা কিন্তু তার দুঃখ হচ্ছে যে তার চুলগুলো একদম পুড়ে গেছে, ঠিক আছে। তখন এখানে গোবর্ধন বলছে যে এখানে এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে বাবু, গায়ে উপর খবর দিকে চলো। এখানে গোবর্ধন বলছে যে এখানে আর দাঁড়িয়ে কি হবে, চলো তাহলে গায়ে গিয়ে খবর দিই। এবার শশী বলছে যে যদি এই মরাটাকে ফেলে দিই, পালাই আমরা বা চলে যাই, তাহলে কি হবে না, হয়তো শিয়ালে কিন্তু একে ছিঁড়ে খাবে, তাই তো। তাই কি করছে না, তখন ও বলছে যে একজন কিন্তু থাকতে হবে, না থাকলে কিন্তু হবে না, একজন থাকবে, একজন কিন্তু গিয়ে কিন্তু গ্রামে খবরটা দেবে, ঠিক আছে। তো তখন কিন্তু এই গোবর্ধন ভয়ে কিন্তু সাহস পাচ্ছে না যে সে কিন্তু থাকবে বলে, এবং সেই শশী যাবে গ্রামে। তখন সে বলছে যে, তখন সে আপনিই বলছে যে স্যার তাহলে বাবু তাহলে আমি যাই, আমি গিয়ে খবরটা দিই। তখন তুই যা, তাহলে লণ্ঠনটা নিয়ে যা, খুব 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 কাদা হয়েছে, জল পড়েছিল, খুব কাদা হয়েছে, এবং কিনা খুব অন্ধকার রাস্তা, তাই তো। তাহলে তুই কিন্তু একটু পা চালিয়ে যাবি এবং ওই গ্রামে চণ্ডী মণ্ডপে যাবি, ওখানে কি আছে না, নিতাই আছে, সুদেব আছে, ওদের কিন্তু তুই খবরটা দিবি। তাহলে নিতাইকে, সুদেবকে, এদেরকে কিন্তু কিনা খবর দেওয়ার কথা বলা আছে চণ্ডী মণ্ডপে, মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তখন কিন্তু কিনা এখানে সেই গোবর্ধন সে লণ্ঠন নিয়ে বা এই আলো নিয়ে যাচ্ছে, এবং কিনা সে কিন্তু ওই গ্রামে পৌঁছাচ্ছে। তারপর দেখো এখানে কত ঘন্টা পরে আসছে ফিরে, তা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তো প্রথমে সে বলছিল যে এবার হাঁক দিয়ে দেখ, এখন যাই না, আগে হাঁক দিতে গিয়ে কিন্তু গোবর্ধন কিন্তু সেই তার শব্দে কিন্তু ভয় খেয়ে গেছিল। তারপরে সে যাচ্ছে এই গ্রামে, ঠিক আছে, মনে রাখবে এটা। এবার দেখো এখানে মনে রাখবে যে এখানে একটা জায়গা আছে, তা হচ্ছে কি না, তা ওই যে হাটের বাজিতপুরে যে একটা মেলা হয় না, সেই মেলার প্রসঙ্গ আছে, এগুলো কিন্তু তোমার দেখতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের সমানভাবে দেখতে হবে। এই লাইনটা একটু দেখে নেবে, এটা আমি বলে দিচ্ছি যে শ্মশানে শশীর শ্মশান বৈরাগ্য আসে না, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। বাকিটা তোমরা একটু দেখে নেবে, আমি সবার বলছি না। তো এবার দেখো বলছে যে কিছু দূর এগিয়ে সোজা গিয়ে কিন্তু গাওদিয়ার প্রান্তভাগ ছুঁয়ে কিন্তু খাল পূর্ব দিকে বা পূব দিকে কিন্তু দিক পরিবর্তন করেছে, ঠিক আছে। আর এই বাঁকের মুখে কিন্তু গ্রামের ঘাট রয়েছে। গাওদিয়া কিন্তু ছোট গ্রাম, ব্যবসা বাণিজ্যের জন্য মানে ব্যবসা বাণিজ্য কিন্তু এখানে কোনো ধার না এরা, ঠিক আছে, এখানে কোনো ব্যবসা বাণিজ্য হয় না আর কি, ঠিক আছে। শুধু কিন্তু ঘাটের উপরে একটা টিনের চালা রয়েছে, এবং সে পাটের সময় সেইখানে কিন্তু পাট জমিয়ে রাখা হয়, পরে কিন্তু তা বাজিতপুরে শশী জামাই আছে, তার নাম হচ্ছে না ভগ্নিপতি, মানে এই তার কিন্তু ভগ্নিপতি, এবং তার নাম হচ্ছে নন্দলাল, তার গুদামে কিন্তু চালান যায়। মানে এই শশীর কিন্তু বোনের কিন্তু মানে স্বামী বা পতি হচ্ছে না এই নন্দলাল, ঠিক আছে, ওর গুদামে কিন্তু চালান যায় বাজিতপুরে, ঠিক আছে। তো 3-4 ক্ষেপ চালান যাওয়ার পরে কিন্তু তা কিন্তু সেই পাট চুকে যায়, পাটের কিন্তু পাট চুকে যায়, 3-4 ক্ষেপটা মনে রাখবে, ঠিক আছে। তো তারপর সারা বছর পড়ে থাকে, এবং কিনা ওখানে ওই কুকুর বিড়াল, ঠিক আছে, আবার কিন্তু গরু, এগুলো কিন্তু সবার কাছে স্থান হয় বলা হয়েছে। এবং কিনা চণ্ডীর মা ছেলে চণ্ডী, ঠিক আছে, এটা কিন্তু অনেকে ভুল করে, আমি আগেবার বলছিলাম যে চণ্ডীর মা ছেলে চণ্ডী, মানে কিনা চণ্ডীর মায়ের নাম কোনো নেই এখানে, চণ্ডী হচ্ছে না চণ্ডীর মায়ের ছেলে, ঠিক আছে। তো এখানে চণ্ডীর নাম অনুসারে কিন্তু কিনা তার মায়ের নাম হচ্ছে চণ্ডীর মা, মনে রাখবে। কিন্তু এখানে গুলিয়ে দেয় কি হবে যে এই চণ্ডীর মা, মানে চণ্ডীর মা কিন্তু ওই নামটার সঙ্গে কিন্তু জড়িয়ে যায়, মানে গুলিয়ে ফেলে অনেকে। চণ্ডীর মায়ের কোনো নাম নেই, ওর ছেলের নাম হচ্ছে চণ্ডী, ঠিক আছে। তার ছেলের ওই নামের সূত্রে কিন্তু তার মায়ের নাম হচ্ছে চণ্ডীর মা হচ্ছে, মনে রাখবে এটা। তো সেই চণ্ডীর মায়ের ছেলে চণ্ডী কিন্তু সারাদিন কি করে, একটা কাঠের বাস্কের উপর কয়েক প্যাকেট লাল নীল কাগজ মোড়া
বিড়ি রেকাবিতে ভেজা কিন্তু নেকড়ায় কিছু ওই খিলি পান কিন্তু সে সাজিয়ে সারাদিন বসে থাকে বা বিক্রি করে আর কি। তো এবার দেখো সেই গোবর্ধন যাচ্ছে গ্রামে এবং গোয়ালপাড়ায় কিন্তু নিতাই সুদেব এদেরকে কিন্তু বংশী এদের কিন্তু সবাই যেন ছুটে আসে, এটা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে তা কিন্তু বলা হয়েছে। কে বলেছে না, শশী বলছে গোবর্ধনকে যে গোয়ালপাড়ায় যাবি, ওখানে কিন্তু ওই নিতাই সুদেব বংশী ওরা কিন্তু আছে, ওদেরকে সঙ্গে করে তাড়াতাড়ি নিয়ে আসবে, ঠিক আছে। তো এবার দেখো এখানে শশী একা রয়েছে আর গোবর্ধন চলে গেছে, ঠিক আছে। এবার কিছুক্ষণ পরে, ঠিক আছে, 15-20 মিনিট পরে কিন্তু বট গাছের কাছে পৌঁছিলে হয়তো বলা হচ্ছে যে আর তা এই হারু ঘোষকে পাওয়া যেত না। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে আর হয়তো 15-20 মিনিট দেরি করলে কিন্তু অন্ধকার হয়ে যেত, তখন কিন্তু এই হারু ঘোষকে আর খুঁজে পাওয়া যেত না বা উদ্ধার করা সম্ভব হতো না, বলা হচ্ছে, ঠিক আছে। তো তখন যখন তাকে দেখা যায় তখন কিন্তু একটু কিন্তু আলো ছিল, একদম পুরো অন্ধকার হয়ে আসেনি, ঠিক আছে। তখন দেখো, তখন মনে হতো যদি এই 15-20 মিনিট পরে কিন্তু পেরিয়ে যেত আর কি, তখন মনে হতো যে এই হারুকে একটা গাছের কিন্তু গুড়ি মনে হতো বা একটা কিন্তু অংশ মনে হতো, এটা বলা হচ্ছে, ঠিক আছে। তবে কিন্তু পরে কিন্তু কতদিন পর শিয়ালের দাঁতে এবং শকুনের চঞ্চুতে কিন্তু তা কিন্তু সাফ হয়ে যেত, ঠিক আছে, এটা বলা হচ্ছে। তখন ওই যে সেই ওই পঞ্চুকে আবিষ্কার করার মতো সেই আবিষ্কার হতো। তাহলে মনে রাখবে যে পঞ্চুকে চণ্ডীর মা যেমন করে আবিষ্কার করেছিল ওইরকম হয়তো কোনোদিন সে আবিষ্কার হতো। তো এখানে মনে রাখবে যে পঞ্চুরকে যখন চণ্ডীর মা আবিষ্কার করেছিল সে কাঠ কুড়োতে গিয়ে, তখন কিনা তখন তার দু হাতের মুঠোর মধ্যে একটা কিন্তু খড়ির সাপ শুকিয়ে কিন্তু দড়ি হয়েছিল। তার মনে রাখবে পঞ্চুকে যখন চণ্ডীর মা উদ্ধার করছে তখন কিন্তু তার 2 হাতের মধ্যে একটা খড়ির সাপ শুকিয়ে দড়ি হয়েছিল। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, মনে রাখবে। তো এবার দেখো যে এই মেয়ের জন্য যে হারু পাত্রী বলছে, সরি, এই মেয়ের জন্য যে হারু পাত্র দেখতে গেছিল কোথায় বাজিতপুরে, তা কিন্তু এই শশী জানতো, মনে রাখবে এটা। এই যে হারু যে তার মেয়ে মতির জন্য পাত্র খুঁজতে গিয়েছিল বাজিতপুর, তা কিন্তু শশী জানতো, এটা মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে জানতো না করে দেবে, জানতো না, ঠিক আছে, কিন্তু জানতো, মনে রাখবে এটা, ঠিক আছে। তো ঘন্টা 2 পরে গোটা 3 লণ্ঠন সঙ্গে করে 7-8 জন কিন্তু হারু সম্পর্ক বা আত্মীয় কিন্তু এসে পড়ছে, ঠিক আছে, মনে রাখবে, বা সোজাতি মানে এসে পড়ছে। তাহলে ঘন্টা 2 পরে গোটা 3 লণ্ঠন নিয়ে, ঠিক আছে, আর 7-8টা কিন্তু 7-8 জন। তাহলে গোটা 2 ঘন্টা পরে গোটা 3 লণ্ঠন নিয়ে, ঠিক আছে, আর কিনা 7-8 জন। এগুলো কিন্তু কিওয়ার্ডগুলো ভালো করে মনে রাখবে। এবার দেখো তারপরে কি নিতাই, এবার কিন্তু শশী জিজ্ঞাসা যে নিতাই এসেছে, কারণ এই নিতাই কিন্তু দায়িত্ব জ্ঞানবান বা দায়িত্ববান একজন ব্যক্তি, তার কিন্তু ওই দায়িত্ব জ্ঞানে কিন্তু প্রসিদ্ধি রয়েছে গ্রামের মধ্যে। তার মনে রাখবে যে এখানে শশী বলছে যে নিতাই এসেছো বা এসেছে, এই নিতাই কেন প্রয়োজন, কারণ সে কিন্তু খুব দায়িত্ব জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি বা দায়িত্ব জ্ঞান তার কিন্তু প্রসিদ্ধ রয়েছে গ্রামের মধ্যে, ঠিক আছে, মনে রাখবে এটা। তো এই নিতাই আসাতে কিন্তু না অনেকটা কিন্তু ভরসা পেয়েছে কেনা এই শশী। তখন নিতাই বলছে যে আমি এসেছি, আমি এখানে আছি, ঠিক আছে। তখন বলছে সে যে এই হারু ঘোষের ঘরে কি খবর দেওয়া হয়েছে, হ্যাঁ খবর দেওয়া হয়েছে। তখন এই নিতাই বলছে যে তাহলে কি একে কি একবার পুরো সেই মশান বিলে নিয়ে যাবো, বা যেখানে পোড়ানো হবে আর কি। তাহলে মনে রাখবে যেখানে কিন্তু পোড়ানো তার মশান বিল, ঠিক, ভালো মনে রাখবে এটা। তো এখানে কিন্তু তখন বলছে যা না, মশান বিলে নিয়ে গেলে হবে না, কারণ মতির জ্বর হয়েছে, মতিকে একবার দেখিয়ে না নিয়ে গেলে হয়তো বলবে যে এরা আমাকে না দেখি আমার বাবাকে কিন্তু পুড়িয়ে দিয়েছিল, তাই তো। তাই এখানে বলছে যে মশান বিলে নিয়ে যাওয়া যাবে না, একবার ঘরে নিয়ে যেতে হবে, কারণ মতির জ্বর, মতি আসতে পারবে না মশান বিলকে বা মশান বিলে। তো ওই জন্য কিন্তু ঘরে নিয়ে যেতে হবে, কারণ পরে যদি ওকে না বলে কিন্তু পুড়িয়ে দেয় মতিকে না জানিয়ে বা না দেখিয়ে, তখন সে হয়তো বলতে পারে যে কিন্তু ডাক্তারবাবু থাকা সত্ত্বেও কিন্তু ওরা আমাকে না দেখিয়ে বাবাকে বা বাবার কিন্তু মরদেহকে পুড়িয়ে দিয়েছে মশান বিলে, এটা বলতে পারবে, তাই তো। তাই বলছে না, একটা মশান বিলে নিয়ে গেলে হবে না, ওদের ঘরকে নিয়ে যেতে হবে। এবং কিনা তাহলে যে তুমি যাও এবং রসিক বাবুর বাগান থেকে বাঁশ কেটে আনো। তাহলে মনে রাখবে রসিক বাবুর বাগান থেকে কিন্তু বাঁশ কেটে আনার কথা বলা হয়েছে। তো এবার দেখো এখানে
এই নিতাইয়ের যাচ্ছে কি এবার রসিকবাবুর বাগান থেকে বাঁশ কেটে আনছে এবং কিনা তাকে কিন্তু ওই যে ইয়ে করে ওই মাথার মতন করে কিন্তু ওকে নিয়ে যাচ্ছে সে ঘরের দিকে। তখন এই শশী বলছে যে তোমরা কিন্তু এখন হরিবল দাও না, কারণ ও কিন্তু এখন 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 শ্মশান যাচ্ছে না, ও যাচ্ছে বাড়ি যাচ্ছে, তাই তো? দাঁড়াও জলটা খেয়ে নি, গোলার দাঁড়ায় অসুবিধা হচ্ছে। মো প্রবলেম হচ্ছে, মো প্রবলেম হচ্ছে কি নেটওয়ার্কের? তো এবার তখন শশী বলছে যে তোমরা কিন্তু এখন হরিবল দেবে না, কারণ ও কিন্তু ঘর যাচ্ছে, ও কিন্তু শ্মশান যাচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু বলা হচ্ছে। তো তখন কিন্তু এবার দেখো ওকে নিয়ে যাওয়া হচ্ছে ওর ঘরে। তো এবার দেখো আসছে এই ওদের যে গ্রাম, সেই গ্রামের একটা বর্ণনা দেওয়া হচ্ছে। ওদের গ্রামের যে রাস্তা তা কিন্তু চৌড়া কিন্তু মন্দ নয়, কিন্তু কাঁচা বলা হচ্ছে। বর্ষাকালে কিনা কোথাও কিন্তু এক হাট কাদা হয়, আবার কোথাও কিন্তু এঁটেল মাটিতে বিপজ্জনক রকমের পিচ্ছল হয়ে থাকে, ঠিক আছে? গরুর গাড়ির চাকাতে কিন্তু রাস্তাটা সর্বনাশ কিন্তু বেশি করে বলা হয়েছে, সবচেয়ে বেশি করে, দেখুন দেখে নেবে। এবার দেখো শশী পড়তে পড়তেই কিন্তু পথটা আবার কিন্তু সমতল হয়ে যায়, ঠিক আছে? শীত পড়তে শশী সরি লেখার একটা ভুল হয়েছে, শীত পড়তে পড়তে কিন্তু সেই পথটা আবার কিন্তু সমতল হয়ে যায়, ঠিক আছে? ফাল্গুন চৈত্র মাসে কিন্তু বাতাসে ধুলা উড়ে দুপাশে গাছগুলিকে বিবর্ণ করে দেয়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চল ঠিক আছে, মো কোনো ব্যাপার নেই, চল। তো গ্রামে ঢুকবার আগে কিন্তু কিনা খালের সঙ্গে কিন্তু সংযুক্ত একটা কিন্তু নালার উপর একটা পুল পড়ে, এবং সেই পুলের নিচে কিন্তু নবীন মাঝি কিন্তু সেই এক গোলা বা এক বুক জলে, সেটা এক গোলা না, এক বুক জলে কিন্তু দাঁড়িয়ে অপরাহ্ন কাল মানে বিকেল থেকে সে কিন্তু মাছ ধরছিল। তাহলে কিন্তু খাল পারে ঢোকার পূর্বে একটা কিন্তু পুল পড়ছে, সেই পুলটার নিচে কিন্তু একটা নদী আছে, সেই জলে কিন্তু সেই জলের কিন্তু স্রোতে দাঁড়িয়ে কিন্তু নবীন মাঝি কিন্তু মাছ ধরছিল সেই বিকেল থেকে, ঠিক আছে? অপরাহ্ন কাল থেকে, ঠিক আছে? এক বুক জলে, মনে রাখবে এটা। তো তখন এখানে নিতাই কিন্তু নবীন মাঝিকে প্রশ্ন করছে যে কি মাছ পড়লো রে বলে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? তো তখন যে মাছ কোথায় ঘোষ মশাই, জল বড় বেশি, ঠিক আছে বলা হচ্ছে এটা, ঠিক আছে? তো বলছে মাগুর টাগুর পেলেটা কিন্তু আমাকে দিবি, কারণ তার ছেলে কালকে পথ্যি করবে, তা কিন্তু তার একটা মাগুর মাছ হলে ভালো হয়। এটা কিন্তু নিতাই বলছে কাকে না, নবীনকে, ঠিক আছে? তো এবার দেখো তখন এই নবীন বলছে যে নিতাইকে যে জলে কি দাঁড়িয়ে আমি তোমাকে মিথ্যা কথা বলছি কি, মাছ কেমন করে পড়বে? দেখো না ওই যে 3 হাত ফাঁক রয়েছে, ই দিকে দেখো 3 হাত ফাঁক, এই 3 হাতটা ভালো মনে রাখবে যে ই দিকে 3 হাত ফাঁক রয়েছে বলছে, ঠিক আছে? তো তখন এই হারু ঘোষের মৃত্যুর কথা শুনে কিন্তু বলছে নবীন যে লোক বড় ভালো ছিল গো, জগতে শত্রু নেই। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে লোক বড় ভালো ছিল গো, জগতে শত্রু নেই, এটা কে বলেছে? লোক বড় ভালো ছিল গো, জগতে শত্রু নেই, এটা কে বলেছে, কাকে বলেছে? নবীন মাঝি বলছে, কাকে না, নিতাইকে বলছে, ঠিক আছে? নিতাই ঘোষকে, ঠিক আছে? তো তখন এখানে আবার কিন্তু নবীন মাঝি কিন্তু নিতাইকে বলছে যে হ্যাঁ বলছে আবার, ই বছর জানো ঘোষ মশাই অদৃষ্ট সবার মন্দ, 3 বর্ষা নাবাল না এর মধ্যে জল কামাতে লেগেছে। তাহলে এখানে 3টা বর্ষা কিন্তু কি না নামেনি এখনো, কিন্তু এর মধ্যে কিন্তু জল কি হচ্ছে না কমে আসে, তাই তো বলা হচ্ছে, ঠিক আছে? আর কি না দেখো হচ্ছে না, তা বলছে যে নবীন এর 10 বছর একটা ছেলে ছিল, সেই ছেলেটা কিন্তু ওই যে পুলের উপর কিন্তু ঠাই কিন্তু দাঁড়িয়ে ছিল আর দেখছিল আর কি মাছ ধরা। তাহলে নবীনের 10 বছর ছেলেটি কিন্তু পুলের উপর ঠাই দাঁড়িয়ে সে দেখছিল তার বাবার কিন্তু মাছ ধরা, এবং সে কিন্তু চাইছিল যে সেই জলে নেমে পড়ে কিন্তু মাছ ধরবে আর কি। মনে রাখবে এখানে নবীন মাঝির কিন্তু ছেলের বয়স হচ্ছে 10 বছর, যে পুলের উপর দাঁড়িয়ে দেখছিল মাছ ধরা কেমন করে ধরে আর কি, এবং সে কিন্তু জলে নেমে কিন্তু মাছ ধরা কিন্তু প্রয়াস করছিল। কিন্তু নবীন বলছে যে নামতে দেয়নি, বলছে যে তুমি কিন্তু এখন রাত্রেবেলা নামতে হবে না, তুমি কিন্তু কাল সকালে আসবে, ঠিক আছে? তো তখন বলছে যে দাঁড়াও দেখা পাচ্ছি না, দেখবে
এবার যদি সকালে কিন্তু জল থাকবে না, তাই তো এটা বলা হচ্ছে যে সকালে কিন্তু জল নেমে যাবে, তাই তো। তো তখন তখন এই নবীন বলছে যে থাকবে না কেন, তোর কিন্তু বুক জল হবে, তাই তো, বা হাঁটু জল হবে বলা হচ্ছে না, তোর ডুব জল হবে, হ্যাঁ এটা বলা হচ্ছে, মনে রাখবে। তো পুল পেরিয়ে কিছু কিছু দূর কিন্তু অবধি রাস্তার কিন্তু দুপাশে শুধু চাষা ক্ষেত, তারপর গ্রাম আরম্ভ হয়েছে, মনে রাখবে। এবার দেখো এদিকে কিন্তু বসতি কম, রাস্তার দক্ষিণে ঝোপঝাড়ের বেষ্টনীর মধ্যে পৃথক কয়েকটা কিন্তু ভাঙাচোরা ঘর রয়েছে, এবং বৃষ্টিতে ঘরের বাইরে কিন্তু ভিজে রয়েছে, ঠিক আছে। আর ওখানে 7 ঘর কিন্তু বাগদি বাস করে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে কত ঘর কিন্তু বাগদি বাস করে। তো এরা কিন্তু গ্রামের ছেলে মেয়েদের মধ্যে ওরাই কিন্তু সবচেয়ে গরিব এবং কিনা চোর, ঠিক আছে, সবচেয়ে চোর বা ছোট লোক। কেননা এরা কিন্তু কি বলছে যে দিনের বেলায় যে গৃহস্থরা চাল কিন্তু ছায় বা মেরামত করে, রাত্রে কিন্তু ওদের ঘরে কিন্তু সিন কাটে বা চুরি করে বলা হচ্ছে, হ্যাঁ। তো এবার দেখো কেউ কেউ কিন্তু এদের মধ্যে কেউ কেউ 6 মাস 1 বছর কিন্তু জেল খেটে এসেছে, এবং যখন ছাড়া পেয়ে তখন কিন্তু বলে কিনা আমরা কিন্তু কোথায় গিয়েছিলাম না শ্বশুর ঘর থেকে ফিরে আসছি, বেশ ছিলাম গো ওখানে, এটা কিন্তু মানে বড় ওই যখন তারা কিন্তু ওই জেল থেকে ছাড়া পেয়ে পরে কিন্তু বলে আর কি, বলা হচ্ছে যখন তারা 6 মাস 1 বছর জেল খাটার পর যখন ছাড়া পায়, মুক্তি পায়, তখন কিন্তু তারা বলে যে আমরা কিন্তু শ্বশুর ঘর থেকে ফিরে আসছি, খুব ভালো ছিলাম ওখানে। তো এবার দেখো পথের দুই দিকে দুটি একটি শাখা পথ আছে, এবং শাখা পথ কিন্তু পোড়ার দিকে কিন্তু জলটা খাবো একটু তারা খাই দিই, বাজছে রে, খচ লাগছে। তো দেখো এই পথের এই দুদিকে দুটি একটা শাখা পথ কিন্তু পাড়ার দিকে বাইরের দিকে পাড়ার কিন্তু বাইরে কিন্তু চলে গেছে বলা হয়েছে, ঠিক আছে। এবং মাঝে মাঝে কিন্তু কলা বাগান আছে আর সুপুরি বাগান আছে, ছোট ছোট কিন্তু কি না বাঁশ ঝাড় ডাইনে বাঁয়ে কিন্তু রয়েছে। আম বাগানে কি কিন্তু অন্ধকারে মনে হচ্ছে যেন অরণ্য বলে মনে হচ্ছে, ঠিক আছে। কোনো কোনো বাড়ির সামনে কিন্তু কামিনী গন্ধরাজ ও জবা ফুলের বাগান করবার ক্ষীণ চেষ্টা দেখা যাচ্ছে, তাহলে কিনা কামিনী গন্ধরাজ আর কিনা জবা ফুল মনে রাখবে, বাগান করার কিন্তু ক্ষীণ চেষ্টা দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো দু একটি পাকা দালানের কিন্তু সাক্ষাৎ পাওয়া যাচ্ছে। তো বাড়িগুলো কিন্তু আগাগোড়া কিন্তু দালান নয়, কেননা তার একটা ভিটায় কিন্তু 2খানা ঘর হয়তো ইটের, বাকিগুলো কিসের না, বাকিগুলো হচ্ছে সনে ছাওয়া চাঁচের বেড়ায়, সনে ছাওয়া চাঁচের বেড়ায় কিন্তু এটা কিন্তু গ্রামের যে ঘর আছে সেরকম ঘর একটা, ঠিক আছে। নিতাই সুদেব ওরা কিন্তু কথা বলছিল, এবং কিনা ওরা পরে কি করছে না, পরে 1 মিনিট দাঁড়িয়ে ও কারণে ওরা কিন্তু কি করছে না সকলে মিলে কুশল জিজ্ঞাসা করছে, ঠিক আছে। এখানে জিজ্ঞাসা করছে, কুশল জিজ্ঞাসা করা হচ্ছে। রাস্তার বাঁদিকে একটা কিন্তু ফাঁকা জায়গায় কতগুলো টিনের চালা আছে, এবং একটা কিন্তু একদিন কিন্তু অন্তর ওখানে বাজার বসে, ওখানে একটা সন্ন্যাসী কিন্তু এসেছিল, এবং সে কিন্তু মোটা মোটা রুটি সেকছিল আগুনের তাপে, ঠিক আছে, ধুনির আগুনে। এবং ওই পাশে কিন্তু চালার ওই পাশে কিন্তু একটা কিন্তু কুকুর ছিল, যার কিন্তু লোম উঠে গেছে, ঠিক আছে, এবং সে কিন্তু ওই সন্ন্যাসীর ওই রুটির দিকে কিন্তু তাকিয়েছিল, ঠিক আছে। তো এবার দেখো শ্রীনাথ দাসের মুদিখানা পাশ দিয়ে কায়েতপাড়া পথটা ধরে কিন্তু ওরা কিন্তু যাচ্ছে, এবং এই হারু ঘোষের বাড়ি নাকি এই পথের শেষ সীমায়। তার মনে রাখবে এখানে শ্রীনাথ দাসের মুদিখানার পাশের যে রাস্তা তার কিন্তু শেষ প্রান্তে কিন্তু হারুর বাড়ি, ঠিক আছে। এবং তারপরে কিন্তু আর কোনো বাড়ি ঘর নেই, এই হারু ঘোষের বাড়ির এই হারু ঘোষের কিন্তু ঘরে বা বাড়ির পরে কিন্তু আর কোনো ঘর বাড়ি নেই। তারপরে কিনা তারপরে কোষব্যাপী কিন্তু মাঠ, কোষের পর কোষ কিন্তু মাঠ রয়েছে, ঠিক আছে। এবার পথের মোড়ে কিন্তু বকুল গাছটি গোড়া পাকা বাঁধানো, এবং বিকেলের দিকে এখানে কিন্তু প্রত্যেক সরকারি আড্ডা বসে, আর কিনা ওইখানে কিন্তু এই শশী তারা কিন্তু আলোটাকে নামিয়ে রাখছে, এবং একটা বিড়ি ধরাচ্ছে বা বিড়ি খাচ্ছে, বিড়ি ধরাচ্ছে বা খাচ্ছে কোথায় না বকুল গাছে বাঁধানো কিন্তু চাতালে কিন্তু আলোটা নামিয়ে পড়ে কিন্তু সেই বিড়ি ধরাচ্ছে একটা, ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো
এবং ওখানে দেখছে একটা পুতুল পড়ে থাকতে, এবং পুতুলটা দেখে সে চিনতে পারছে যে কিন্তু না, এটা কিন্তু সেই শ্রীনাথ দাসের কিন্তু সেই শ্রীনাথ মুদির কিন্তু যে কন্যা, ওকে কিন্তু সে দিয়েছিল কেনা শশী। মনে রাখবে এটা, যে বৈশাখ মাসে বাজিতপুরে মেলা হয়, ওখানে কিন্তু শ্রীনাথের সঙ্গে 1 ঘন্টা শ্রীনাথের দোকানে বসে 1 ঘন্টা বিশ্রাম করার কিন্তু মূল্যস্বরূপ তার মেয়েটাকে কিন্তু এই পুতুলটা সে কিনে দিয়েছিল, কে, শশী। মনে রাখবে এটা। বিকালে কিন্তু সেই মেয়েটি খেলতে এসে অতএব এই পুতুলটাকে ফেলে গেছে, এটা কিন্তু সে কল্পনা করছে। এবং কিনা পরের দিন কিন্তু কিনা দেখা যাবে যে এই যামিনী কবিরাজের স্ত্রী, সে পাগলা দিদি, তাই পাগলা দিদি না, তার নামটা কি কি বলতো, কে বলতে পারবে? শ্যাম দিদি, তাই তো? শ্যাম দিদি হয়তো এসে পরে। হ্যাঁ, পাগলা দিদি আলাদা, শ্যাম দিদি আলাদা। হ্যাঁ, শ্যাম দিদি হবে। পাগলা দিদি কে বলো তাহলে? পাগলা দিদি হচ্ছে সেই যাদবের স্ত্রী, আর যামিনী কবিরাজের স্ত্রী সেন দিদি। শ্যাম দিদি, ঠিক ঠিক ঠিক। চল, এবার দেখো সেই শ্যাম দিদি হয়তো সেই সকালে ওখানে কিন্তু সেই ঝাড় দিতে এসে, বকুলতলা ঝাড় দিতে এসে হয়তো দেখবে পুতুলটা, এবং দেখে পরে কিন্তু সে ভাববে যে এটা হয়তো কোনো দৈব কিন্তু বিষয়, এবং সে কিন্তু তাকে তুলে নিয়ে পরে ওইখানে রেখে দেবে, মানে ওই চাথার উপরে রেখে দেবে, এটা বলা হচ্ছে। তো মনে রাখবে এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে, যেখান থেকে কিন্তু এখানে এই যামিনী কবিরাজের স্ত্রী বা শ্যাম দিদি কিন্তু কোনো চোর নয়, এটা কিন্তু দিয়ে দেবে। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলেছি। দেখো যে শশী কেবল অনুমান করিতে পারিবে যামিনী কবিরাজের বউ ভোর ভোর বকুলতলা ঝাড় দিতে আসিয়া দেখিতে পাইয়া তুলিয়া লইয়া গিয়াছে। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে চোর বলা হচ্ছে না। দেখো বলছে, তারপর যে যামিনী কবিরাজের বউ চোরও নয়, পাগলও নয়, এটা কিন্তু মন্তব্য যুক্তি আসবে। কেমন আসবে দেখো, মন্তব্য বলা হচ্ছে যে, মন্তব্য বলবে যে যামিনী কবিরাজের বউ কিন্তু ওই যে পুতুলটাকে তুলে নিয়ে গেছিল, কারণ সে চোর, যুক্তি দেওয়া, সে কিন্তু চোর। এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে, ভালো করে পড়বে, ঠিক আছে? সে চোরও নয় আর পাগলও নয়, মাটির পুতুলে সে কিন্তু লোভও করে না। কি করে না, কিন্তু প্রণাম করে সে যে গাছের তলায় একটা পুতুল পড়ে আছে, তা কিন্তু একটা দৈব কোনো বিষয় ভেবে সে কিন্তু ওইটাকে ঠাকুরের কোনো কিন্তু অলৌকিক লীলা হবে, তা কিন্তু সে তুলে পরে ওইখানে রেখে দেবে, গাছের তলায় রেখে দেবে। এটা কিন্তু তার কিন্তু একটা স্বভাব বলা হচ্ছে, ঠিক আছে? তো এবার দেখো সাবধানে কিন্তু পা চালাতে বলছে কাকে না, নিতাইকে বলছে তুমি কিন্তু ওকে ফেলে দিয়ে, মানে হারুকে ফেলে দিয়ে মানে কাদায় মানে লটপটা করো না, আর কি বলা হচ্ছে, মানে ওকে কাদা মাখিয়ে বানাতে বলা হচ্ছে, ঠিক আছে? তো এবার কায়েতপাড়া সংকীর্ণ পথটির কিন্তু দুদিকে কিন্তু বাস ঝাড়ে কিন্তু মশা ভন করছিল। তাহলে কায়েতপাড়া কিন্তু সংকীর্ণ পথ দিয়ে যাচ্ছে ওরা, এবং ওর কিন্তু দুদিকে কিন্তু বাস ঝাড় আছে, এবং ওখানে কিন্তু মশা কিন্তু ভন করছিল, ঠিক আছে? যামিনী কবিরাজের গোয়ালে পিছনটাতে কিন্তু 3 মাসের কিন্তু জমানো গোবর কিন্তু পচে কিন্তু গন্ধ করছিল, তাই তো? পচে উঠেছিল, ঠিক আছে? আর ডোবার মধ্যে সারা বছর ধরে কিন্তু গজানো আগাছা জঙ্গল এখন বর্ষার টুবু জলের তলে হাঁপায়া বিষাক্ত হয়ে উঠেছে বলা হয়েছে। এবং তারপরে কিন্তু ওই হারু ঘোষের কিন্তু স্ত্রী, তার নাম হচ্ছে কি, তার নাম কি বলো, কে বলতে পারবে? কি নামটা? ও স্ত্রীর নাম, স্ত্রীর নাম কি? কুসুম না, কুসুম তো বউয়ের নাম, মানে মোক্ষদা কেন? মুখ্যদা? আরে তুই কনফিউজ হচ্ছে কেন? কনফিউজ হয়ে গেলে মুশকিল। মুখ্যদা, হ্যাঁ হ্যাঁ, মুখ্যদা। কুসুম হচ্ছে না মুখ্যদার কিন্তু বৌমা, তাই তো? আর এই কুসুম হচ্ছে না এখানে পুরাণ স্ত্রী, আর হারু স্ত্রী হচ্ছে না পুরাণ স্ত্রী। হ্যাঁ, হারু মুখ্যদা, হারু হচ্ছে না, হারু স্ত্রী হচ্ছে না মুখ্যদা, ঠিক আছে? মনে রাখবে। তাহলে মুখ্যদা কিন্তু কান্না এখানে শুনতে পাচ্ছে, কিছু দূরে গিয়ে পড়ে, ঠিক আছে? মোরা কান্না শুনতে পাচ্ছে। তো এইগুলো কিন্তু মনে রাখবে। এই যে তথ্যগুলো বললাম তারপরে কিন্তু আর কোনো তথ্য আসবে না, কোনো প্রশ্ন আসবে না, এর বাইরে যা বললাম তার থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাস কেমন লাগলো? বোঝা গেছে? কোনো প্রবলেম আছে ক্লাসের মধ্যে? না স্যার। কোনো প্রবলেম আছে এই ক্লাসটার পরে কারোর? কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো